বসে কথা বলি। হ্যাঁ, ছোট্ট একটা পরিচয় দিই, সেটা হচ্ছে আমি 18 কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলাম আমার বিশ্ববিদ্যালয়ে। আমি নিজের মুক্তিযোদ্ধা সন্তান কোটারাদি, কিন্তু আমি বরাবরই কোটার বিপক্ষে অবস্থান নিয়েছি। সেটা 18 থেকে 24 পর্যন্ত এই দীর্ঘ সংগ্রামে চেষ্টা করেছি যে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য। তারই ধারাবাহিকতায় এই 2024 সালে যে আমাদের যে আন্দোলন, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় সহ আপনারা জানেন আপামর যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী যে আন্দোলনে সবাই একযোগে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমাদের বিজয় হয়েছে 5 তারিখের আগে কী ঘটেছে সেটা সবাই জানে, বা 5 তারিখের পরে আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে। আমাদের ছাত্র ভাইরা তাদের নিজ উদ্যোগে তারা আগামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সেই জায়গা থেকে তারা নিজ দায়িত্বে বিভিন্ন কাজ করার চেষ্টা করে। তা আমরা ইতিমধ্যে যেটা লক্ষ্য করলাম, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকাতে, ঢাকাতে বিভিন্ন জায়গাতে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, ওদের এই ব্যানারকে পুঁজি করে অনেকে অনেক জায়গাতে চাঁদাবাজি করেছে। আগে ছিল এক নাম, এখন হয়ে গেছে বৈষম্য বিরোধী। মানে যাই করুক না কেন, তার আগে শুধু বৈষম্য বিরোধীটা এক করে সে তার কার্যক্রমটাকে পুরনো যে কার্যক্রম সেটাকে আবার নতুনভাবে করতেছে। যার কারণ হচ্ছে কি, যেহেতু অনেক বড় ধরনের একটা গণঅভ্যুত্থান হয়েছে, অনেকে ভয় পাই এটা নিয়ে কথা বলতে, যে আমি বৈষম্য বিরোধী ব্যানারে আছে তাহলে আমি বিপক্ষে কথা বলতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের সহযোগিতা যারা ছিল, তাদের একটা কমন মেসেজ হচ্ছে সবাই যেন ইউনাইটেড হয়, একতাবদ্ধ থাকে। তারই ধারাবাহিকতায় গত 4 সেপ্টেম্বর ধানমন্ডি হোয়াইট হলে আমাদের একটা প্রোগ্রাম হয়। সেখানে বিশেষত মোহাম্মদপুর সহ এখানে যতগুলি দেশ ধানমন্ডি সব এরিয়ার সব স্টুডেন্টদেরকে ইনভাইট করা হয়। হয়তো আপনারা ভালো মেসেজটা বাদ নাই, যার কারণে দিতে পারেন। আমাদের একটা কমন মেসেজ ছিল যে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল কিন্তু এখন বিচ্ছিন্নভাবে আছে, ছোটো ছোটো গ্রুপে আছে, যেমন এই যে আপনাদের একটা গ্রুপ, আপনারা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেন, সেটাকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিটটা আপনারা ধারণ করেন, সেটা নিয়ে আপনারা আগামী দিনে কাজ করতে চান। তো একটা যখন আমরা বড় প্ল্যাটফর্মে থাকবো, তখন কাজ করাটা সহজ হবে। এখন যে কাজটা জরুরি সেটা হচ্ছে, আপনারা জানেন 16 বছর যে ফ্যাসিবাদের একটা উত্থান বাংলাদেশে হয়েছে, যারা বাংলাদেশের বৈষম্য ম্যাক্সিমাম মানুষকে, আমরা কিন্তু 80-90% মানুষকে জিম্মি করে নিজেদের অধিকার নিজেরা কুক্ষিগত করে আমাদেরকে বঞ্চিত করেছে। তো সেই জায়গাগুলোতে এখন আমরা কিন্তু অনেক প্রতিষ্ঠানের মধ্যে অনেক করাপ্টেড পার্সন আছে, এই মানুষগুলোকে আমাদেরকে সেখান থেকে নামাতে হবে। আপনি শুধু রাস্তায় যে এই যে ট্রাফিক জ্যামের যে বিষয়, যে কাজগুলো আমরা করছি, নিঃসন্দেহে সেটা প্রশংসাযোগ্য, কিন্তু আপনি সবসময় করতে পারবেন। এই যে এখন আপনি কিন্তু করতে পারতেছেন না, কারণ হচ্ছে কি, সবসময় তো আমাদের স্টুডেন্টদের রাস্তা থাকা সম্ভব, সবসময় তো আমরা এই যে রাস্তায় পরিষ্কার করা সম্ভব না, আমরা গাছ লাগানো সম্ভব না। কিন্তু বিষয় হচ্ছে এই কাজগুলো কারা করে, তাদেরকে আমরা প্রেশার দেওয়া, তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। এতদিন যে বিষয়গুলো আমরা বলতে পারিনি, এতদিন যারা হচ্ছে ধরলাম যে এই মোহাম্মদপুর এরিয়াতে যারা ইয়েতে শাসন ছিল, খামখেয়ালি কাজ করতো, আমরা এখন রাস্তা পরিষ্কার, হ্যাঁ আপনার প্রথম কয়েকদিন পথ দেখাই দিয়েছি বাংলাদেশের মানুষকে, বা যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে পথ দেখাই দিচ্ছি কীভাবে কাজ করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। সে ফর এক্সাম্পল, আপনার চোখে এখন ধরা পড়ছে যে মোহাম্মদপুরের এই জায়গাটাতে হচ্ছে আজকে 10 দিন থেকে ময়লা স্তূপ পড়ে আছে, সিটি কর্পোরেশন এটার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। তখন আপনারা সবাই একসাথে হয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিকে একটা প্রেশার দিতে পারে যে কাজটা হচ্ছে না কেন, তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। সেই ক্ষমতাটা আপনি প্রত্যেকে পাচ্ছেন, কারণ 5 তারিখে আমরা যে গণঅভ্যুত্থানে যে আমরা বিজয় অর্জন করছি, সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই পাওয়ার, আমরা অন্যায় প্রতিবাদ করতে পারি। এবং একটা জায়গায় আমরা কিন্তু স্টুডেন্টরা যারা আছে, আমরা আইন হাতে নিতে পারি, কিন্তু আমরা প্রেশার ক্রিয়েট করে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা কাজগুলোকে ভালোভাবে করার জন্য কাজ করতে পারি। সেই জন্য আপনাদের যারা ছোটো ছোটো গ্রুপগুলো আছে, তাদের সাথে আমরা এই যে আপনার ছোটো একটা এখানে আনঅফিসিয়াল একটা ছোটো একটা মত বিনিময় সবার মতো, আপনারা আমাদের সাথে অ্যাড হবেন, আমরা একসাথে কাজ করবো। এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে আমরা এইভাবে কাজগুলো করতে পারি, মোহাম্মদপুর এরিয়া অনেক বড় একটা জায়গা, সেখানে অনেক ধরনের সমস্যা আছে। আপনি যখন একটু চোখ কান খোলা রাখবেন, যেমন বিদ্যুৎ, বা আমি ছোট একটা উদাহরণ দিই, এখনো মাদক যে বিষয়টা বা বিদ্যুতের যে বিষয়টা, গ্যাসের যে বিষয়টা, অনেক জায়গাতে ইলিগেল এখন অনেকগুলো লাগে, অনেক প্রতিষ্ঠান করাপ্টেড পার্সন আছে। এটা আপনারা ফাইন্ড আউট করবেন, কাজ আপনারা করবেন, আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন। আমাদের একটা মেসেজ হচ্ছে, আপনারা আমরা
তাদেরকে নিয়ে আমরা হয়তো সামনে একটা প্ল্যান আছে যে আমরা বড় একটা প্রোগ্রাম করবো, সেখানে আমাদের সেন্ট্রাল যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারাও সেখানে আসবে, আপনাদেরকে দিক নির্দেশনাগুলো পরামর্শ দিবে। আশা করি আমার বক্তব্য আপনারা